যদিও লালমাই অতটা উঁচু না, তবুও এই পাহাড়ে যে এসে দেখলাম মোটামুটি কম উঁচু না। সেই ক্ষেত্রে সীতাকুণ্ড, রাজস্থলী, সিলেটের পাহাড় ওগুলো জানি কত উঁচু, সেখানে গেলেই হয়তো বা বুঝতে পারবো এই এই পাহাড়ের তুলনায় ওই পাহাড়গুলো কত উঁচু হতে পারে। একটা পর্যায়ে আমরা পৌঁছালাম, তারপরেও ওখানে আরো উঁচু জায়গা আছে। আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু চতুর্দিকটা ভিডিও করে নিই, আপনাদেরকে দেখাই। এখান থেকে গড়গুলো কত কত নিচে দেখা যাইতেছে। দেখেন, আমার সহযোগী উৎপল ভিডিও করতেছে, বলে যে ভাই কষ্ট হলো ভাই, এত ভালো লাগে, মনে যেন বাংলাদেশের প্রতিগুলো পাহাড় ঘুরে ঘুরে দেখি। পাহাড়ের উচ্চতায় তাল গাছ। চল আমরা ওদিকটা যাই, ইনশাআল্লাহ নার্ভাস হব না। হাঁটতে যখন চলেছি, দেখতে যখন চলেছি, দেখতে থাকবো এবং কি আমাদের ফ্যান ফলোয়ারদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আশেপাশের কুমিল্লা লালমাই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। আবারও এখানে একটি পতাকাটা কিসের জানি না, এখানে আমাদের কবরস্থানের মতো, সম্ভবত কবরস্থান হতে পারে। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। শুধু একটি কবরে এখানে দেখতে পেলাম, এই জায়গাটায় ইটের বাউন্ডারি করা। ছোট ভাই বড় ভাই সবাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে এবং পরামর্শ দেয় যে ভাই ভিতরে যাবেন না, ভিতরে গেলে আপনাদের যা কিছু আছে রেখে দিবে। আমরা পাহাড়ে উঠবো কিভাবে এই পাশটা দিয়ে? এবারগুলো খুবই খুবই ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় কেটে একদম পাহাড় ঘেঁষা ঘর নির্মাণ করা হয়েছে, যা কিনা আমার দেখে ভয় লাগতেছে যে কখনো যদি পাহাড় ধসে পড়ে তাহলে মানুষ এবং বসতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে। গ্রামীণ পরিবেশ। ওই যে দুইজন লোক নাড়া না ধান, বন্ধুরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করি। দুইটি লোক পাহাড়ের নিচ দিয়ে একটি সরু পথ আছে, ওখান দিয়ে যাচ্ছে। আমরা উপর থেকে ভিডিওটি নিলাম। চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগোই। যদিও তেমন পথের কোনো চিহ্ন পাইনি, তবু আমরা এটাকে পথ বানিয়ে হাঁটতেছি, হাঁটার চেষ্টা করতেছি। এই যে এখানে যে খারাপ লোকের আনাগোনা আছে এখানে বোঝা যায়। এই যে ফুয়েল আছে, এই যে বাবা টানার ফুয়েলগুলো সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তুই যদি সুস্থ থাকস, মাদকাসক্ত না থাকস, ইনশাল্লাহ আমিও মাদকাসক্ত না, কারণ আমিও কি সুস্থ এবং স্বাভাবিক ইনশাল্লাহ। তবে
মানে নেশাগ্রস্ত গাঞ্জুডি ফগর 2-3টার সাথে বোঝাপড়া করার সক্ষমতা আছে ইনশাল্লাহ। ভয় পাইস না, তুই অনলি একজন সাথে ফাইট করবি। যদি 4 জন থাকে ইনশাল্লাহ আমি বাকি 3জন দেখবো। আমাদের মোবাইলের ব্যাটারি লো, পাওয়ার ব্যাংক অ্যাড করতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা পাহাড়ে ঘুরতে ঘুরতে বেলা শেষ পর্যায়ে আমরা এখন পাহাড় থেকে নেমে যাওয়ার পথে রওনা হব। দেখি পথ আমাদের জানা নাই, আমরা জানার চেষ্টা করে যাওয়ার চেষ্টা করব। এই পথগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এই যে পাহাড়ের দুপাশ দিয়ে পথ। নিচে নেমে যাই, মোটামুটি দুই পাহাড়ের মাঝখানের পথটা এই যে আমরা পথ যেহেতু আছে এদিকে হাঁটার, তার চিহ্ন আছে, আমরা এইটা নিয়ে হাঁটতে থাকি। উৎপল মানুষের না করা জায়গাটা মনে হয় এটাই, ঠিক আছে? এই যে ভিতরটা, এদিকে কোনো না ঢুকি না, এদিকে কোনো আর বসত বাড়ি ঘর কিছুই, এই পাহাড়ের জঙ্গলের পাখি কোনো চোখে পড়ে না। আচ্ছা আমরা ওইদিকে না যাই, আমরা পাহাড়ের চোখে। বন্ধুরা, আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম, সকলের বাধা বিঘ্নতা ফেরিয়ে আমরা আস্তে আস্তে ঠিকই খারাপ উদ্দেশ্যের লোকদের আস্থানে এসে পৌঁছালাম। এই যে দেখেন, এখানে অনেক মাদকাসক্তের চিহ্ন রয়েছে এবং যারা এখানে নেশাগ্রস্ত, তাদের নেশা করার সরঞ্জামগুলো এখানে পড়ে আছে। এখানে আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। হায় রে বাবা, আস্তে আস্তে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেলাম যা কিনা সবাই আমাদেরকে বারণ করেছে যে ওদিকটা যাবেন না। আসলেই তো সত্য যে এখানে দেখেন খারাপ উদ্দেশ্য লোকদের এই যে এখানে আস্তানা। দেখেন আপনারা দেখেন বাবা খাবার ফলি, সিগারেট, এই যে ক্যাপ দিয়ে বাবা খেয়েছে। এই যে দেখেন ফলি, অনেক সরঞ্জাম এখানে আছে। হয়তোবা তাদের আশেপাশে তাদের এখানে লুকানো কোনো আস্তানা আছে, সেখানে আছে তারা। সন্ধ্যা নামলেই তারা এখানটাতে হানা দিবে কোনো পর্যটকদের উপরে। আসর আজান হচ্ছে, আর এখানটাতেই তাদের আস্তানা, তারা এখানেই আস্তানা করে থাকে। তারা হয়তো এখন লুকানো অবস্থায় আছে। দেখেন পুরো জায়গাটাই জুড়ে তাদের নেশা করার সামগ্রী পড়ে আছে। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এটা অনেক উঁচু পাহাড়, নিচের জমি দেখা যায় না। আমাদেরকে অতিথি সম্বর্ধনা দেওয়ার জন্য তাকিয়ে আছে, ওই দেখেন আমাদেরকে দেখতেছে। গরুটি ডাকাচ্ছে কিসের শব্দ, আমাদের মতো করে এইভাবে ডাকছে, আবারও ডাকবেই।
এই ছোটো ভাইটি আমাদেরকে পথ দেখাচ্ছে, আমরা কোন দিক দিয়ে গেলে আমরা সহজ পথে গিয়ে পৌঁছতে পারবো। ভাই তোমার নামটা জানি কি? জি, ইসমাইল হোসেন। বন্ধুরা, আমাদের পাহাড় সফর এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।